প্রচুর মৌটি মাছ এসছে, যদি পড়ে একটা খাওয়া হবে। আছে এটা কুচো মাছ, অনেকটা জালের থেকে বেরিয়ে যাচ্ছে। ওই দেখো ছুটে বেরিয়ে যাচ্ছে জালের ভিতর থেকে, জাল টানছে তলার থেকে মাছ বেরিয়ে চলে যাচ্ছে, ওটা থাকছে না। উঁচু করো। এই ঘরের মধ্যে থেকে জাল ফেলাটা তুমি শুরু করেছো। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকালবেলা খাওয়ার জন্য ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে, আর দেখছিলাম কিছু হয় কি। তো একটা দেখছি তেলাপিয়া দুটো পড়েছিল, তার একটা পালিয়ে গেল। তো দেখতে থাকুন পর্বটা, আরো মাছ ধরবো। এবার যাবো পুকুরে বা ওই ঘেরের দিকে। তো আশা করছি পর্বটা ভালো লাগবে, আর দেখি কি মাছ পড়েছে ঝেড়ে নিই, আর দেখতে থাকুন। এই সাইজের পুঁটি মাছ, বুঝলে, এই জন্য বেরিয়ে যাচ্ছিল, কিছুটা বেরিয়ে গেছে। ওগুলো সব পুঁটি মাছ ছিল, মৌটি মাছ ছিল। তুমি দেরি করেছো, তাড়াতাড়ি তুললে আরো পেতে। বলছি না বেরিয়ে যাচ্ছে। ও তো ছোট সাইজ, টানলেও বেরিয়ে যেত, যে বেরিয়ে যাওয়ার। টং টং করে ছুটে বেড়াচ্ছে। জালে মাথা মারছে, যতটুকু গলে আছে যাচ্ছে। যাচ্ছে যাচ্ছে। কাঁটাগুলো বিরাট শক্ত। দুটো পড়েছিল, এটা বেরিয়ে গেল। আছে জালের মধ্যে এখনো মনে হয়। না না, বেরিয়ে গেছে। তোলার সময় বেরিয়ে গেল, দুই মাথা দুটো ছিল। দুই মাথায় দুটো ছিল। ওরা মনে হচ্ছে কাদার মধ্যে মাথা দিয়ে থাকে। না, দুটো ছিল, তোলার সময় বেরিয়ে গেল। গেল। এটাকে নিয়ে রাখি, যদি বড় পাই। রাখো রাখো। কি বাজে কাজ। ছোট মাছ আমাদের হলে হয়ে যায়, বাবুর তো ছোট মাছটা একটু সমস্যা হয়। জায়গাটা মেরে আসি। আজকে ফুল ফুটেছে দেখো, গাছ পুরো নীল হয়ে গিয়েছে। ওই কালারটা বাদ দে। এখান থেকে যদি হয় একটা মনে হবে। কিছু নেই। জল পুরো পরিষ্কার। ধান গাছ বাঁচিয়ে মারতে গিয়ে পুরো পড়েছে। এখন ধান গাছের মাথার ওপর পড়লে ধান মারা যাবে। এখন সব বুড়ি মাছ পড়তে হোক। ফুট কাটছিল না। বাবা, পড়লে আগে বুড়ি মাছ পড়তে গো। 3-4টা পড়ে যেত। হ্যাঁ, কেমনই পড়িনি। সেটাই তো বলছি, জড়িয়ে গেছে। বালতিটা কই? এবার রান্নাঘর থেকে মারবো, রান্নাঘরের দরজার সামনে খাবার দিয়ে রেখেছি। এই ফুলটা যে দেখে সে দুটো করে নিয়ে যায়। এই দাদা ভাই অনেকগুলো নিয়ে গেছে, বলছে এটা চারা দেবে। ঘরের মধ্যে যাওয়া হচ্ছে জাল নিয়ে। জড়িয়ে গেল। হয়নি মাছ? না, জাল বেঁধে গেছিল। আমায় দাও। ওই যে আয়ুষকে নিয়ে যাও বালতি ধরতে। সকাল সকাল কেমন মেরেছে সেই পালাটার উপরে। হায় কপাল, তোমার কিন্তু মৌটি মাছ পড়েছে 2-3।
ছিঁড়বে না, উল্টে উল্টে ছাড়ি নাও, জাল ছেড়ে দাও, ওদিক থেকে ছেড়ে দাও, যে পালার আগা ধরো, গোড়া ধরো, ওদিকে বাঁ হাতের জাল ছাড়ো, ও জাল না, ও থাক। সেদিনকার কাঁকড়ার তরকারি একটু ছিল, তো গতকাল তো সোমবার ছিল, এখন সকালবেলা গরম করছি ভাত, এই যে ফ্যান ঝেড়েছি, সকালে খাওয়া হবে। আমি তো এদিকে উনুনে রান্না করছি, কাজ হচ্ছে, যেতে পারছি না, আর পালাটা জড়িয়ে কি বিপদে পড়েছে দেখুন, ঠিক করতে আর পারছে না, ওই দিক থেকে ছাড়ি ছাড়ি আসতে হবে, তুমি এই পারে দাঁড়াও। এখন আর জল নেই তো। বালতি ধরার লোক গেছে যে। তেলাপিয়ে, হ্যাঁ বড় একটা তেলাপিয়ে পড়েছে, নিয়ে নাও। হ্যাঁ নিয়ে নাও, দুটো হলো, আর একটা হলে হবে। নাও নাও। টুক করে মাথা নেড়েছে। এই পাঙাশ উঠেছে, ওইদিকে জাল ফেলছে আর এদিকে সব ছুটোছুটি করছে, ওই ছুটে চলে যাচ্ছে। এত চালাক, কেউ জালে পড়বে না। পুঁটি মাছও দেখুন এখানে কত, কিন্তু পড়বে না কেউ, জাল ফেললে সোজা ছুটে চলে যাবে। দেখো ওইখানে কত পুঁটি মাছ এসছে, জল দিয়ে আস্তে আস্তে যাবে, পায়ে আওয়াজ না করে, এই জালটা গোল হয়ে পড়বে। ও বাড়িতে এবার গেলে মনে করবে, হ্যাঁ কিছু গাব পেড়ে আনতে হবে, গাব না দিলে জাল খুব জড়াচ্ছে। গাব দিতে হয় জালে, জাল একদম নেতার মতো হয়ে গেছে না, ওই জন্য গাব দিলে, শাড়িতে যেমন মাঠ দিলে শাড়ি নেতা হয়ে গেলে আবার কি সুন্দর হয়ে যায় না, ওরকম জালেও গাব দিতে হয়। ওই কর্নারে যাও, আস্তে আস্তে ওই কর্নারে যাও না, কেমন তৈরি করে যাও। তুমি মারো না। ও তিন কোনা ত্রিভুজের মতো পড়েছে। চলে যাচ্ছে, তাড়াতাড়ি মারো। হ্যাঁ মারো মারো, প্রচুর মাছ এসছে, কিছুটা বেড় পড়েছে। ওরে বাবা, এর ভিতরে কিলবিল কিলবিল করছে, বেরিয়ে যাবো কোন পথে, বেরিয়ে যাবো কোন পথে, সবাই আটকে গেছি, সব বেরিয়ে যাচ্ছে। পড়েছিল তো অনেক, সেই প্রথম খেমানোর মতো। ছোট ছোট ফাঁস দরকার, আর কত ছোট, দেখতে পাচ্ছি না তো আমি। বেরিয়ে যাচ্ছে কিলকিল করে। ওই বেরিয়ে যে ছোট্ট একটা তলা তীরের মতো বেরোচ্ছে। কিছু করার নেই, ওটা ধরা যাবে না। ওর ভিতরে একটা ঘাস ঢুকেছে গো, বাপ বেটায় মিলে কই ধরেছে, অনেক ধরেছে, অনেক ধরেছে নাকি, একটা দুটো এরম পড়ছে। না তুমি ধরো তো, মুন্নিটা ধরো। আমি ভাবলাম ওইটা মৌটি মাছ, হ্যাঁ, ওইটা ছাড়ি দাও, ওইটা ছাড়ি দাও, আগের পুকুরে মাছগুলো এবার শুধু ইয়ে করছে। ওরা লাইন দিয়ে বেরোচ্ছে তোমার সঙ্গে, ধান
বানের ভিতর থেকে আসছি, ওরা ওই ধারে ছিল, ওরা আবার লাইন দিয়ে দেখি বেরোচ্ছে, আমি জাল না ছাড়িয়ে ওর মাথায় বেরোচ্ছে, কিন্তু ছোট ছোট ধরে যাচ্ছে। ভালো বলেছে। ওরা এখন তোমার টমেটোর ঝোল ধনেপাতার ঝোল খাবে না। জল যখন পুরো শুকিয়ে যাবে, শুধু পুকুরে মাছ থাকবে, তখনই চুনো মাছ পড়বে। এখন তাড়ি তাড়ি খেতে হবে, বুঝলে, 2-4টে করে। দেখো, আর একটা তেলাপিয়া, প্লিজ দয়া করে। না, আমার ভাগের তো ছাড়িয়ে তোমার দিতে পারবো না। আমার আর আয়ুষের হয়েছে। ও কার কার হয়েছে? তাহলে আয়ুষের হয়নি? না, আমারটা আয়ুষের, আমার হয়নি। কি মাছ? পাঙাশ পড়েছে? ফেলে দাও, ছোট ছোট। 40 দেওয়া যাবে না? দিলে তো তাহলে হয়ে যেত। আমি তোমার মাছ পড়ে না, আমি মাছ নিয়ে নিয়েছি। এ আর হবে না, আরটা তেলাপিয়া তুমি মারতে পারবে না। হ্যাঁ, দাও। আর এর এখানে সুবি রেখেছে কেন? ও, হাত ফাত ব্যথা হয়ে যাচ্ছে। 3-10-30। মা, আমার পায়ে যোগ। পাঙাশ মাছ ঠেলে কোথায় উঠেছে? একটা কাতলা পড়েছে। আজ কিনে তোমরাই তো নীতি বললে। দেখ কি পড়েছে? কাতলা মাছের মতো একটা পুজো। বিশাল কাতলা বোধ হয়। একটা না দুটো? ও, একটা ল্যাটা কাতলা মাছের মতো। এই সাইজগুলো কোথায় গেল পুঁটি মাছগুলো? আচ্ছা, তুমি এদেরকে আর কষ্ট দিও না, ছেড়ে দাও। থাক, জাল ফেলা শেষ হবে আর ওদের সলিড মাংস আসবে, বুঝলে তো? তখন খাবে। করবে শুকিয়ে পুরো সলিড মাছ এসে পরিণত হবে। কি আইস, তেল তেল কেটে যাবে না। তোর বাপি বাড়ি যায় না। ও, এই দুটো তোল। ওই দে, কাতলা মাছের মতো পুঁটি মাছ। একটা তেলাপিয়া পেয়েছো কি? একটা তেলাপিয়া পেয়েছো কি? আমাদের এইখানে বাড়ি করার পর থেকে আমরা কোনো মাছওয়ালা দেখতে পাই না। তা আজকের এলো, তার ফেরত দেব? এবার একটা বড় তেলাপিয়া পড়লেই হয়ে যাবে, 3 জনের 3টে। পরিষ্কার বলে দিলে কিচ্ছু পড়েনি। বেঁধে বেঁধে আসছিল তাহলে কি হবে? ওই পাড়ে ওই পড়েছে একটা পুঁটি মাছ আর একটা মাছ। মাছ পুরো সারা জায়গায় 6-7 হয়ে গেছে। ওই একটা করে পুঁটি মাছ পড়বে, এই আশায় এতক্ষণ করে জাল ফেলবে। হ্যাঁ, বাদ দাও। না না, এই একটা পড়েছে কাতলা মাছের মতো। এই মোয়াটি মাছ দুটো পড়েছে মোয়াটি মাছ। তাহলে ওই ধারে একটা কার্লেজ দেখতে পাচ্ছি। ওই ধারে একটা কাটলে এসেও সেই চাঁদা খায়রা। এই দুটো তেলাপিয়া। উপরে মাছ সব ধান। কি বলছে বলো তো? বনে বাঘ পড়েছে, কে কোথায় পালাবি পালা।
এই একটা পুঁটি মাছ এই কত বড় পুঁটি মাছ দেখো। দেখলাম তো। এই লাগবে তোমরা দুজন দুটো তেলাপিয়া খাবে, আমি সব চুনো মাছগুলো খাবো, হয়ে যাবে। তা হবে না, এখান থেকে কন্ডিশনার করতে হবে। চুনো মাছ একটু মাছ খেলে হবে। ওই দেখো সাপ যাচ্ছি। ওরে বাবা, ওর ঘাড়ে ফেলে কি করবে ওর? ফুটেছে দেখেছো? কি বড় মাছ রে। ও এর ভিতর দিয়েই ঘরে। হুম। বড় পুঁটি মাছ পড়েছে। আমি আর বড় তেলাপিয়া বলবো না, বড় পুঁটি মাছ বলবো। কি বলবো বলো? সত্যি সত্যি বড় বড় পুঁটি মাছ পড়ছে, একটা দুটো করে। একটা মৌটি পড়েছে। দুটো পড়েছে মনে হয় পুঁটি, দুটো। এরা গায়ে গতরে বড় হয়ে গেছে। আর এইদিকে চলে যাচ্ছে। দেখি সোনা, হাতেই আছে। বাস। হয়ে যাচ্ছে। এই শ্বাস শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, ছেড়ে দাও। শ্বাস বন্ধ হয়েছে। এইটা ছাড়তে হবে না, দেখো না। আধা ঘন্টা লাগবে। না না, ছেড়ে দাও। বাহ, ফুলটা আমার এত ভালো লাগে, ফোটে তো ফুটেছে দেখুন বন্ধুরা, প্রচুর ফোটে। আর ওপরে তো কি নাম বলেছিলাম, ছাতিম। ছাতিম গাছের ফুল একদম ভরে আছে। মাঝে মাঝে যখন গন্ধ ছাড়ে, এর গন্ধ আমাদের ঘর পুরো ভরে যায়। বাড়ি এসো, বাড়ি এসো। এখন অনেকটাই সকাল, তাই কুঁড়িগুলো এখনো ফোটেনি, কিন্তু আজও প্রচুর ফুল ফুটবে। এরা সবাই ফুটবে আজকে। যখন ফোটে সবুজ আর ভালোভাবে দেখা যায় না। বেশ দানা দিয়েছিল ভেন্ডি গাছে, দুটো ভেন্ডি হয়েছে। আমরা ভেঙে দিয়েছি জন্য। ভেন্ডি 12 মাস হয়। বড় আছে। হ্যাঁ, ধনে পাতা, ধনে পাতাগুলো সবচেয়ে সুন্দর হয়েছে। আর আগাম কুয়াশা পড়তে শুরু করলে গাছের চেহারা ভালো হয়। গলায় দড়ি তো দেবে না, ছেড়ে দিলে ছুটবে সারা জায়গায়। খায় না তো, সারা শুধু ছুটে বেড়ায়। ছেড়ে দিলে একদম খেতে চায় না, সারা দেশ ঘুরে বেড়ায়। বেঁধে রাখলে খাই ভালো। নামো, চলো। এইটা ওর দিদি, আর ওই কাক বসে আছে পিঠের উপর, ওইটা ওর মা। ফেলেছো আবার? কি পড়েছে? ওটা তেলাপিয়া দেখতে পাচ্ছি বড়, দেখবো তুলে কি হয়। থাকে তো ভালো। হ্যাঁ, ঠান্ডা শোধ হয়ে যাবে। তেলাপিয়া মাছ তো না বার হলেই হবে। দেখি পুঁটি মাছগুলো বার হয়ে যাচ্ছে, ছোট ছোট পুঁটি মাছ তো এখানে। তেলাপিয়াটা আছে। ওই। ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো। ওই যে ওই যে ওই যে তো তেলাপি তো। হ্যাঁ, ও বার হয়নি আর। বেরোনোর চেষ্টা করছি, তাড়াতাড়ি তোলো, বেরিয়ে তোলো তোলো, বেরিয়ে যাচ্ছি কিন্তু। আর বার হতে পারবো না। আমার উঠেছে একটা তেলাপিয়া। হ্যাঁ, তোলার সময় বেরিয়েছিল। এই হয়েছে একটা সব থেকে বড়, যেটা আমি ধরেছিলাম পুকুরে থেকে। হুম, ওইটা ওইটা তোমার জন্য, হ্যাঁ? ঠিক আছে। আর সব থেকে ছোটটা আমার জন্য। না, সেকেন্ডটা তোমার জন্য, লাস্টটা আমার জন্য। মা যায়নি। কি আফসোস এখনো? আফসোসটা কি নিয়ে? পুঁটি মাছগুলো থাকলো না।
থাক গে, আর দুঃখ করো না, তেলাপিয়া তো পড়েছে। তোমার আশা মিটেছে? হ্যাঁ, 3টে তেলাপিয়া। ওই তুমি আবার হালুক চুলুক করো তো তাকে। কত চাওড়া দেখেছো? হ্যাঁ, ফেলেছে ফেলেছে। ও দুটো বাইরে, যা হয়েছে হয়ে যাবে। তো অনেক মাছ হয়েছে, অনেক। আবার সঙ্গে ভোলা মাছ তো রান্না করব। আয়ুষ কিন্তু বড় হয়ে গেছে। এই উল্টো করে নিয়েছে, উল্টো করে নিয়েছে। হ্যাপি বার্থডে দিদি। দিদির কথা মনে পড়ে? হ্যাঁ। আজকে দিদির ফটো বন্ধুদের সঙ্গে শেয়ার করব। ড্রেস পরে কি খাচ্ছ দেখা বন্ধুদের। ও টেস্টি টেস্টি। তুমি দেখতে পেয়েছো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। চাট মশলা দিলে খুব পছন্দ না? তোমার বাপি রেডি হচ্ছে পিছন দিকে। আজকে নিয়ে বেরোতে হবে না স্কুলে। বিলিতি আমরা মাখা। খাচ্ছ? তুমি খেয়েছো একটা নাও। টক মিষ্টি ঝাল। টক মিষ্টি ঝাল। টক মিষ্টি আমরাটা মিষ্টি আর এই মশলাটা ঝাল ঝাল আর টক। না, টকটা আমরাতেই, ওর খোসার গার দিকে টক থাকে, ভেতরে মিষ্টি। আর এটাই আয়ুষ কি? হয়েছে? হ্যাঁ, তুমি একটা নাও। আমি একটা খেলে আমার সব লাগবে। মুখ নষ্ট করবো না। ভালো টেস্ট তো। কি বললাম? মশলা দিয়েছো? হুম, তুমি না লাগবে। আমি খেয়েছি। তো বার করে দিলাম। দেখেছো এখন দেখো কত। আর ঠিক জাল ফেলার সময় কারোর দেখা যায় না। দেখো আরে মাছগুলো মুখে করে না আবার বের করতে। কত যাচ্ছে দেখো। আজ হচ্ছে 14ই অক্টোবর। আমার প্রথম সন্তান আজকের দিনে পৃথিবীতে এসেছিল। প্রথমবার ওকে আমি কোলে নিয়েছিলাম। আজ হচ্ছে ওর জন্মদিন। তো ও আমার থেকে বহু দূরে আছে, কিন্তু মনের একদম কাছে আছে। আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন, ও যেন যেখানেই থাকুক ভালো থাকুক, সুস্থ থাকুক, এই প্রার্থনা করি। আর একটু পরে আমি চান করব, করে আর একটু ঠাকুর ঘরে ওর নামে পূজা দেবো। আর প্রতি বছর ও এই জন্মদিনে 4টে জন্মদিন আমার কাছে নেই, তো প্রতি বছর আমি বাবা ধন্বন্তরীর কাছে পূজা দিই। আর প্রথম বছর যেদিন যখন আমাদের ধন্বন্তরী পূজা হয়েছিল সে বছর ও ছিল। তো সেই ও চলে যাওয়ার পরে প্রতি বছর ধন্বন্তরীর কাছে ওর নামে পূজা দিই আর বলি ওর শরীর স্বাস্থ্য আর ওর সঙ্গে যারা আছে সবার শরীর স্বাস্থ্য ভালো থাক, সবাই ভালো থাক, যে যেখানেই থাক। মেয়েদের জীবনে এমন কিছু কষ্ট থাকে না যেগুলো তাকে বাঁচতে দেয় না, আর এমন কিছু কর্তব্য থাকে যেগুলো তাকে মরতে দেয় না। তো এই টানাপোড়েনের মধ্যে দিয়ে শুধু আমি না, এই পৃথিবীর বহু মেয়েরা চলেছে, বাঁচতে হচ্ছে, করতে হচ্ছে, মরার ইচ্ছা, মরতে পারছে না, এরকম জীবন অনেকেরই আছে, শুধু আমি না। তো যাই হোক, আর এই বিষয় নিয়ে আর কথা বাড়াবো না, যতই বলি মনটা খারাপ হতেই থাকে। আর আয়ুষের জন্মদিন ছিল 11ই অক্টোবর। তো আয়ুষের জন্মদিন আমরা ছোট্ট করে আমরা 3 জনে পালন করেছি, আপনারা দেখেছিলেন। তো আমাদের একজন দিদি ভাই ত্রিপুরা থেকে উনি হচ্ছে আয়ুষের জন্য গিফট পাঠিয়েছে। শ্রদ্ধেয় দিদি ভাই, ওনার নাম হচ্ছে সুচরিতা ভৌমিক। উনি আয়ুষের জন্য 2000 টাকা গিফট পাঠিয়েছে। থ্যাংক ইউ দিদি ভাই, আপনি আমাদের প্রণাম নেবেন, আশীর্বাদ করবেন, আর আয়ুষকে আশীর্বাদ করবেন, ও যেন বড় মনের মানুষ হয়।